টাইম মুশকিল হয়ে যাবে। ঠিক আছে ভালো নতুন বা মসজিদ ঘোরাটা স্ট্যান্ড মেয়েদেরগুলো খুব ভালো মসজিদ নয় নতুন এগুলো আমার হাতে লেখা, এগুলো আমার হাতে লেখা। নাম কি দেবো? আমরা লাইন দিই, এই আনন্দ লাইন দিয়েছিল। এখানকার লোকজন বলছিলাম আপনি এই বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের একজন সাধারণ সম্পাদক, সেই হিসেবে আপনার জিজ্ঞেস করছি আরও আপনার উস্তি থানা বলো আরও আশেপাশে যে থানা আছে বহু গ্রামই আছে, কিন্তু বেছে বেছে আপনার হরিহরপুর গ্রামটাকে অঞ্চলটাকে বেছে নিলেন কেন? আসলে আমাদের এই খয়রাতির কাজ এটা আমাদের অ্যানুয়াল রুটিন কাজ। আমরা গত বছর সংগ্রামপুর টেকমাইয়া সহ বিস্তীর্ণ এলাকায় আমরা এই রমজানে তোফায় রমজান বিতরণ করেছি। মূলত যেহেতু রমজান মাসের সামগ্রী বিতরণ, তাই এটা মুসলিম অধ্যুষিত এলাকায় হয় এবং এই বিশেষত এই হরিহরপুর অঞ্চল বা রঙ্গিলাবাদ অঞ্চল, এই এলাকার সাধারণ মুসলমানরা তারা আর্থিকভাবে অনেকটা পিছিয়ে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তারা ইফতার সামগ্রী বা খাদ্য সামগ্রী তারা সঠিকভাবে প্রয়োজন মতো তারা ক্রয় করতে পারে না। স্বাভাবিকভাবেই আমরা এই এলাকাটা বেছে নিয়েছি এবছর। আবার আমরা এবছর ঠিক করে নিয়েছি যে ক্যানিং বাসন্তী অঞ্চলে আমরা পরবর্তী বছরের রমজান তোফা কর্মসূচি আমরা পালন করব। এভাবেই এলাকার আর্থিক অবস্থা বুঝেই আমাদের এই কর্মসূচির জায়গা নির্ধারণ করা হয়। আপনার নামটা বলুন। আমি ডক্টর জাহান আলী কোটাই, সাধারণ সম্পাদক বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ। বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও আমরা গরিব দুস্থ ও অসহায় মহিলা এবং লোকেদের আমরা তোহফায়ে রমজান এবং ঈদ অর্থাৎ রমজানের কিছু সামগ্রী এবং ঈদের কিছু সামগ্রী আমরা বিতরণ করেছি এবং এটা আমাদের চলে আসছে। আমরা চাইছি যে এই পিছিয়ে পড়া গরিব অসহায় শ্রেণীর মানুষরা অন্তত রমজানের শেষ দিকে এবং রোজার মুখে ঈদের সময় তাদের মুখে একটু হাসি ফুটুক, তারা একটু ইফতারটা কদিন একটু ভালো করে যাতে তাদের হয় এবং ঈদের খুশিটা যাতে তারা সমানভাবে শরীক হতে পারে, সেজন্য আমাদের এই সমাজ। কতজনকে দিলেন আজকে দেখুন? আমরা 110 জনকে আপাতত দিয়েছি। এই ইফতার এবং ঈদ সামগ্রী বিতরণের প্রোগ্রাম আছে, আর ঈদের পরে আমরা অন্য সামাজিক কর্মসূচি নেব, তখন আবার মিডিয়াতে জানিয়ে দেবো কী কর্মসূচি আমরা নিচ্ছি বা তোফায় রমজান কী কী দিয়েছে এটা কি বলতে পারবেন কি কী আপনারা দিলেন? হ্যাঁ, আমরা দিয়েছি ছোলা, চিনি, সিমুই, খেজুর, মুড়ি, এসব সামগ্রীগুলো আছে, ইফতারি এবং ঈদের সামগ্রী। আপনার নামটা বলুন। আমি আব্দুর রউফ, বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের কার্যকরী সভাপতি। ভালো লাগছে, মানুষ অসহায় মানুষের দেখতে পেয়েছি, তাদের যত সম্ভব দেওয়ার চেষ্টা করেছি আমরা প্রতি বছরের নেয়। ভালো লাগছে, যতটা সহযোগিতা করে অংশ যথেষ্ট সহযোগিতা করবেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি বাউরিপুর থেকে। আচ্ছা, আপনি সংগঠনের সঙ্গে? অবশ্যই আমি সংগঠনের অ্যাসিস্ট্যান্ট করে থাকবো। এ বাবু আমরা ফরিয়ারপুর অঞ্চল থেকে ফরিয়ারপুর, কেশিলি, জোলাট, আমতোয়ালি, শিকাইপাড়া, বিষ্ণুপুর, ফকিরপাড়া থেকে বেশ ভালো কয়েকজন এসছে। আর আমি নিজের থেকে উদ্যোগী হয়ে এই কাজের
সহযোগিতা করেছি। আলহামদুলিল্লাহ আমি চাই যে এইরকম শুভ এবং মহৎ কাজ আরও আগামী দিনে বৃহৎ আকারে সুসম্পূর্ণ হোক। আর আমি এইখানে যুক্ত হয়ে এই কাজে নিজেকে খুব প্রাউড অ্যান্ড প্লিজড বলে মনে করছি। আই এম ভেরি হ্যাপি অ্যান্ড প্লিজড আপনি অ্যাটেন্ড দিস অকেশন। আপনার নামটা বলবেন। মিস্টার রেভিএম খাইবুল আনাম, এই স্থানীয় কেশিলি হেমদাজিয়া হাই স্কুল।